হাই ফ্রেন্ড, আমি নিতু আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 37তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা 2023 নিয়ে। এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে তোমাদের জন্য। 37তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা যেটি গোয়ায় অনুষ্ঠিত হয়ে গেছে। তো কে কে পদক পেল, কোন রাজ্য বা কোন দল সবচেয়ে বেশি পদক পেল, সমস্ত বিষয় কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক প্রশ্নগুলো। আর বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে বলছি, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো তোমাদের অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামী বছরে যে কয়েকটি তোমাদের সরকারি চাকরির জন্য পরীক্ষা দেবে, তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমি কিন্তু পিডিএফ আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখানেও গিয়েও তোমরা কালেক্ট করতে পারবে। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। দেখো, প্রথমে আমরা আলোচনা করে নিই এই যে জাতীয় গেমস, ভারতীয় জাতীয় গেমস যেটা পরিচালনা করে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1927 সালে কিন্তু ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল এবং ইন্টারন্যাশনাল অলিম্পিক দ্বারা স্বীকৃতি পাওয়া হচ্ছে 1927 সালে কিন্তু ইন্টারন্যাশনাল অলিম্পিক দ্বারা কিন্তু স্বীকৃতি লাভ করেছিল। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদর দপ্তর কোথায়? ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদর দপ্তর নতুন দিল্লি। আর এর বর্তমান সভাপতিকে প্রাক্তন অ্যাথলেটিক্স পিটি ঊষা। পিটি ঊষা কিন্তু ভারতের বর্তমান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি। ঠিক আছে, এবার আমরা আলোচনায় ফিরি। প্রথম প্রশ্ন বলেছে 37তম জাতীয় গেমস উদ্বোধন কে করেছিলেন? দেখো, 37তম জাতীয় গেমস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন। কোথায় উদ্বোধন করেছিলেন? গোয়ার ফতোরদার পণ্ডিত জওহরলাল স্টেডিয়ামে ভারতের 37তম জাতীয় গেমসের উদ্বোধন করেছিলেন। তাহলে 37তম জাতীয় গেমস কোথায় উদ্বোধন করেছিলেন? পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়াম গোয়াতে কিন্তু উদ্বোধন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রীকে প্রমোদ সাবন্ত। ঠিক আছে, প্রমোদ সাবন্ত কিন্তু গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী। এবার বলেছে 37তম জাতীয় গেমসের ম্যাসকট কী ছিল? তো 37তম জাতীয় গেমসের ম্যাসকট ছিল মোগা। ঠিক আছে, মোগা ছিল 37তম জাতীয় গেমসের ম্যাসকট। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আর যে কটা প্রশ্ন আলোচনা করব সবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা এর জন্য লাইক করে দেবে। আর 37তম জাতীয় গেমসের অফিসিয়াল স্পন্সর ছিলেন পেটিএম। 37তম জাতীয় গেমসের অফিসিয়াল স্পন্সর পেটিএম। 37তম জাতীয় গেমসের ম্যাসকট মোগা। 37তম জাতীয় গেমস উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোথায় উদ্বোধন করেছিলেন? পণ্ডিত জওহরলাল স্টেডিয়াম। চলো নেক্সট। 37তম জাতীয় গেমসে কতগুলো দল অংশগ্রহণ করেছিল? তো 37তম জাতীয় গেমসে ভারতের 28টি রাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল সহ ভারতীয় সশস্ত্র বাহিনী যেটা সার্ভিসেস, ঠিক আছে, সার্ভিসেস নামে খেলে। ঠিক আছে, ভারতের সশস্ত্র বাহিনী যেটা সার্ভিসেস নামে খেলে, তারা কিন্তু অংশগ্রহণ করেছিল। মোট 37টি দল কিন্তু অংশগ্রহণ করেছিল। এটা কি সব গুরুত্বপূর্ণ বলছি, যে কটা প্রশ্ন তোমাদের কিন্তু সমান গুরুত্বপূর্ণ, আসন্ন যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম তোমাদের দেবে, তোমাদের জন্য প্রতিটি প্রশ্নই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। এখান থেকে আসবে। তো ভারতের জাতীয় গেমসে মোট 28টি রাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং ভারতীয় সশস্ত্র বাহিনী যেটা সার্ভিসেস নামে খেলে সহ মোট 37টি দল কিন্তু অংশগ্রহণ করেছিল। ঠিক আছে, চলো নেক্সট। গোয়ার কোন কোন জায়গায় 37তম জাতীয় গেমস খেলাগুলো অনুষ্ঠিত হয়েছিল? দেখো, গোয়ার 5টি শহর মাপুসা, পাঞ্জিম, পোন্ডা, ভাস্কো এবং মারমাগাঁও, এই 5টি শহরে কিন্তু আয়োজন করা হয়েছিল। কী কী দেখো, মাপুসা, পাঞ্জিম,
পোন্ডা, ভাস্কো এবং মারমাগাঁও এই 5টি শহরে কিন্তু জাতীয় গেমসের খেলাগুলো অনুষ্ঠিত হয়েছে। কিন্তু যেহেতু এখানে সাইক্লিং ট্র্যাক এবং গল্ফের ট্র্যাক ছিল না, সেই জন্য সাইক্লিং এবং গল্ফের ইভেন্টগুলো কিন্তু নতুন দিল্লিতে আয়োজন করা হয়েছে। ঠিক আছে, দিল্লিতে সাইক্লিং এবং গল্ফের ইভেন্টগুলো আয়োজন করা হয়েছে। গল্ফ, অদিতি অশোক ইনি কিন্তু গল্পের সঙ্গে যুক্ত। তো অদিতি অশোক ভারতের একজন গল্ফার, অদিতি অশোক। ঠিক আছে, তো দিল্লিতে সাইক্লিং এবং গল্ফ ইভেন্টটা কিন্তু আয়োজন করা হয়েছে। আর বাকি যে খেলাগুলো সেটা কিন্তু মাপুসা, মাঞ্জিম, পোন্ডা, ভাস্কো এবং মারমাগাঁও এই শহরগুলোতে কিন্তু অনুষ্ঠিত হয়েছে। প্রতিটা প্রশ্নই আবার বলছি সমান গুরুত্বপূর্ণ। চলো নেক্সট প্রশ্ন। 37তম গেমসে মোট কতগুলো খেলার ইভেন্ট ছিল? দেখো 37তম গেমসে মোট 43টি খেলার ইভেন্ট ছিল। এবছর বেশ কয়েকটি নতুন খেলার অংশগ্রহণ অন্তর্ভুক্ত হয়েছে। ঠিক আছে, 37তম জাতীয় গেমসে কিন্তু বেশ কয়েকটি নতুন খেলার অন্তর্ভুক্ত হয়েছে, এটা কিন্তু দেখে নেবে। এটা কিন্তু সেগুলো হলো বিচ ফুটবল, রোল বল, গল্ফ, সেপাক ট্রাক, স্কাই মার্শাল আর্ট, কালিয়ারাপাট্টু এবং পেনকাক সিলাট এই যে কয়েকটি নতুন খেলা কিন্তু এবছর নতুন অন্তর্ভুক্ত হয়েছে। এবার আসতে পারে তোমাদের এরকম প্রশ্ন, 37তম জাতীয় গেমসে নতুন কোন খেলাটি অন্তর্ভুক্ত হয়েছে? তো তোমরা এটা দেখে নাও, আবার বলছি, বিচ ফুটবল, রোল বল, গল্ফ, সেপাক টার্ক, স্কাই মার্শাল আর্ট, কালিয়ারাপাট্টু, পেনকাক সিলাট এই খেলাগুলো কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়াও যে খেলাটা বাদ পড়ে গেছিলো, ইয়টিং এবং তাইকোয়ান্ডো এই খেলা কিন্তু বাদ পড়েছিল, সেটাও কিন্তু এবছর অন্তর্ভুক্ত করা হয়েছে। তো টোটাল কিন্তু 43টি কিন্তু খেলা হয়েছে, 43টি ইভেন্টের খেলাগুলো হয়েছে এই বছর 2023 সালে 37তম অলিম্পিক গেমসে। এইবার আমরা চলো দেখে নেব জাতীয় গেমসের প্রথম 5টি দল। ঠিক আছে, প্রথম 5টি দল, পদক তালিকার প্রথম 5টি দল। দেখো 35টা দল এবার কিন্তু পদক পেয়েছে, তো 35টা তো আলোচনা করা সম্ভব নয়। তো আমি কিন্তু প্রথম 5টা যেটা তোমাদের পড়ে আসে, প্রথম 5টা তোমাদের সঙ্গে আমি এখন আলোচনা করব। চলো দেখি। দেখো পদক তালিকায় প্রথম 5টি দল হচ্ছে মহারাষ্ট্র, দেখে নেবে। এটা কিন্তু মহারাষ্ট্র যেখানে 80টি সোনা পেয়েছে, 69টি রূপো পেয়েছে, ব্রোঞ্জ পেয়েছে 79টি, টোটাল কিন্তু 228টি পদক পেয়ে পদক তালিকায় প্রথম স্থান অধিকার করেছে। সার্ভিসেস দেখো, যেটা সেনাবাহিনীর দল, সেখানে 66টি সোনা, 27টি রূপো, 33টি ব্রোঞ্জ পদকসহ মোট 126টি পদক পেয়েছে। এবং 3 নম্বরে রয়েছে হরিয়ানা, যারা 62টি সোনা, 55টি রূপো এবং 75টি ব্রোঞ্জ পেয়ে সহ 192টি পদক পেয়ে কিন্তু পদক তালিকায় তৃতীয়। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে, হরিয়ানা তো 192টি পেয়েছে, কিন্তু সার্ভিসেস 126 নম্বর পদক নিয়ে কেন দ্বিতীয় স্থানে রয়েছে? তো বন্ধুরা দেখো, সার্ভিসেস কিন্তু সোনার সংখ্যা বেশি পেয়েছে, কত? 66টি। ঠিক আছে, তোমাদের কিন্তু সোনা কাউন্ট করে, যার যত বেশি সোনা সে কিন্তু তত র্যাঙ্কের দিকে তত এগিয়ে থাকবে। এখানে যদি মহারাষ্ট্র ধরো 228টি পদক পেয়েছে, এখানে যদি সার্ভিসেস 66টির জায়গায় ধরো 81টি সোনা পেয়েছে, তখন কিন্তু এই সার্ভিসেস কিন্তু ফার্স্ট হয়ে যেত। তো তোমাদের কিন্তু সোনাটা কিন্তু কাউন্ট আগে করে। তারপর দেখো মধ্যপ্রদেশ যেখানে 37টি সোনা, 36টি রূপো এবং 39টি ব্রোঞ্জ নিয়ে 112টি পদক পেয়েছে। এবার আমরা দেখি কেরালা দেখো 36টি সোনা, 24টি ব্রোঞ্জ, 24টি রূপো, 27টি ব্রোঞ্জ সহ 87টি পদক পেয়েছে। এবার আমাদের পশ্চিমবাংলার নম্বর কিন্তু 18। যেহেতু পশ্চিমবাংলার পরীক্ষায় আসতে পারে এই বছর, যেমন কলকাতা পুলিশ বলো, তারপরে ফুড এসআই, ক্লার্কশিপের পরীক্ষার জন্য আসতে পারে। তো পশ্চিমবাংলা দেখো সোনা পেয়েছে 7টি, রূপো পেয়েছে 23টি, ব্রোঞ্জ পেয়েছে 26টি, তো টোটাল 56টি পদক নিয়ে পদক তালিকায় কিন্তু 18 নম্বর স্থান অধিকার করেছে আমাদের পশ্চিমবঙ্গ। তো প্রথম 5টি এবং আমাদের পশ্চিমবাংলা কয়টি পদক পেয়েছে আমি কিন্তু সমস্ত কিছু আলোচনা করলাম। চলো নেক্সট প্রশ্ন। বলেছে
কোন দুটি দল এবছর কোনো পদক পায়নি? তো 37তম জাতীয় গেমসে কোন দুটি দল কোনো পদক পায়নি? তো লাদাখ এবং মেঘালয়, এই দুটি দল কিন্তু কোনো পদক পায়নি। তো টোটাল কিন্তু 35টি দল কিন্তু পদক পেয়েছে। তো লাদাখ এবং মেঘালয় কিন্তু কোনো পদক পায়নি। 38তম জাতীয় গেমস কোথায় আয়োজন করা হবে? তো 38তম জাতীয় গেমস 2024 সালে উত্তরাখণ্ডে আয়োজন করা হবে। 2024 সালে 38তম জাতীয় গেমস আয়োজন করা হবে কোথায়? উত্তরাখণ্ড। এটাও কিন্তু আপকামিং পরীক্ষার মধ্যে আসবে। এবার 37তম জাতীয় গেমসে সেরা পুরুষ এবং সেরা মহিলা অ্যাথলেটিক্স কে হয়েছেন? পুরুষদের যদি দেখি, কর্ণাটকের সাঁতারু শ্রীহরি নটরাজ, যিনি 8টি স্বর্ণ, 1টি রূপো, 1টি ব্রোঞ্জ পেয়ে 37তম জাতীয় গেমসের সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 37তম জাতীয় গেমসে সেরা পুরুষ হয়েছেন শ্রীহরি নটরাজ। তিনি কটা স্বর্ণ পেয়েছেন? 8টি স্বর্ণ, 1টি রূপো, 1টি ব্রোঞ্জ। তো টোটাল কিন্তু 10টি পদক পেয়েছেন নিজে একাই। আর মহিলাদের যদি দেখি, জিমন্যাস্টিক সংযুক্তা প্রসেনকালে তো সংযুক্তা প্রসেনকালে এবং উড়িষ্যার প্রণতি নায়ক, ঠিক আছে, সংযুক্তা প্রসেনকালে এবং প্রণতি নায়ক দুজনেই 4টি স্বর্ণ এবং 1টি ব্রোঞ্জ রূপো পদক পেয়ে কিন্তু মহিলাদের সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন। তো জাতীয় গেমসে পুরুষদের হয়েছে শ্রীহরি নটরাজ এবং মহিলাদের সংযুক্ত প্রসেনকালে এবং প্রণতি নায়ক, এরা দুজনেই কিন্তু 4টি স্বর্ণ এবং 1টি রূপো পদক পেয়ে যুগ্মভাবে মহিলাদের সেরা ক্রীড়াবিদ হিসাবে নির্বাচিত হয়েছেন। তো বন্ধুরা, এই কটি প্রশ্ন তোমাদের জন্য ছিল, যেটা খুবই ইম্পর্টেন্ট। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো এখন বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরবর্তীতে। ধন্যবাদ।